অ্যাডভান্স লোগো ডিজাইন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে কীভাবে আপনি প্রপার একটা গোল্ডেন রেশিওকে ইউজ করে এবং একটা ছবি থেকে কনসেপ্ট নিয়ে আপনি খুব সহজে আপনি এই লোগোটিকে তৈরি করতে পারবেন। সো দেখুন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আপনি কিন্তু আজকের এই ভিডিও থেকে জাস্ট এই লোগোটিকে কীভাবে প্রপার ওয়েতে তৈরি করতে হয় এবং এর পাশাপাশি আপনি আরও অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু খুব সহজেই আপনি জেনে যাবেন। সো এজন্যই আপনি চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার এবং ভিডিওর প্রতিটা স্টেপ অনেক মনোযোগ সহকারে দেখার। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে আপনার ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমার সাথে কাজ করতে পারেন। এতে করে হবে কি, দেখবেন আপনি আরও প্রপার ওয়েতে এবং আরও সঠিকভাবে আপনি কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন বাড়তি কথা না বলে আমরা একেবারে দেখে নিই যে কিভাবে আপনি খুব সহজেই জাস্ট এই লোগোটিকে তৈরি করতে পারবেন। তো এই লোগোটিকে তৈরি করার জন্য আপনাদের অবশ্যই প্রপার একটা কি করা লাগবে, গোল্ডেন রেশিওটাকে ইউজ করা লাগবে। সো প্রপার গোল্ডেন রেশিও কিভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন, তাই না? তো যদি না জেনে থাকেন তাহলে দেখবেন যে আমাদের গোল্ডেন রেশিও নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনি সেই ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন যে আপনি প্রপারভাবে গোল্ডেন রেশিওটাকে ইউজ করতে পারবেন। সো নর্মালিভাবে এই লোগোটিকে তৈরি করার জন্য দেখুন আমি এখানে জাস্ট আমার গোল্ডেন রেশিওটাকে আগে থেকে তৈরি করে নিয়েছি। সো এইটা আপনারা অলরেডি তৈরি করতে পারবেন। এবং এখানে আমি কি করেছি দেখুন, একটা গ্রেডিয়েন্টের একটা কালার নিয়েছি। সো জাস্ট আমি এটাকে আনগ্রুপ করে ধরুন আমাদের এই যে গ্রেডিয়েন্টটা আছে আমি করবো কি, জাস্ট এইটাকে আপাতত আমি অফ করে রাখবো। তো ধরুন আমি এটাকে এখান থেকে অফ করে রাখতেছি। সো দেখুন এইখানে কিন্তু আমি সেই গোল্ডেন রেশিওটাকে রেখেছি। আপনারা যদি নর্মালি দেখে থাকেন তাহলে মনে করতে পারেন যে এখানে হয়তো আমি কিছু ইলিপস নিয়ে জাস্ট আপনি একটা বড় গোল এঁকেছি দেন আমি ছোট করেছি, এরকম আপনারা ভাবতে পারেন। বাট আসলে এরকম কিন্তু না, এখানে কিন্তু প্রপার সাইজটাকে মেনটেন করে এটাকে তৈরি করা হয়েছে। সো আপনারা এগুলো তৈরি না করতে পারলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই কাজগুলো করতে আরও সুবিধা হয়ে যাবে। তো জাস্ট দেখুন এই গোল্ডেন রেশিওটা তৈরি করার পর এবার দেখুন আপনি কি করবেন, জাস্ট ধরুন আমরা এই দুটো কাপড় এখান থেকে অফ করে নিই। এবার ধরুন আপনি কোন ইমেজ থেকে আপনি লোগোটিকে তৈরি করতে চাচ্ছেন, আপনি কি করবেন, সেই ইমেজটাকে আপনি এখানে নিয়ে আসবেন। সো নর্মালিভাবে ইমেজটাকে আনার জন্য আপনি কি করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি কি করবেন, জাস্ট ফাইল থেকে প্লেস, দেন প্লেস থেকে আপনি কি করবেন, যে ইমেজটাকে আপনি নেবেন সেটাকে সিলেক্ট করে জাস্ট ধরুন সিম্পল এখান থেকে ড্র্যাগ করে দেবেন, দেখবেন যে আপনার ইমেজটা চলে আসবে। সো আমরা এই ইমেজটার উপর বেস করে আমরা আমাদের আজকের লোগোটিকে তৈরি করব। তো সিম্পলিভাবে দেখুন এই ইমেজটাকে এনে আপনি কি করতে পারেন, দেখুন এখান থেকে জাস্ট এটার অপোজিটটাকে একটু কমিয়ে দিতে পারেন। সাপোজ ধরুন আমরা এটাকে একটু উপরে রাখতে পারি, যাতে করে আমরা প্রপারলি বুঝতে পারি যে আসলে আমাদের যে গোল্ডেন রেশিওটা আমরা এখানে ইউজ করবো সেটা যাতে প্রপারলিভাবে বোঝা যায়। তো সিম্পলি কি করলাম, দেখুন এখান থেকে অপোজিটটা হালকা কমিয়ে দিলাম, কমিয়ে দেখুন আমি কি করবো, এটাকে লক করে দেবো। সো লক করার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে অবজেক্ট থেকে দেখুন লক, দেন এখান থেকে সিলেকশন। সো দেখুন এটা আমাদের লক হয়ে গেল। সো লক হওয়ার পর আমরা কি করবো, আমাদের গোল্ডেন রেশিওটাকে ইউজ করে আমরা এখান থেকে একটা লোগো তৈরি করার ট্রাই করবো। সো পূর্বে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কি করেছিলাম, যে প্রথমে ব্রাশ টুলটাকে এখানে ইউজ করে দেন দেখবেন এখান থেকে আমি ড্র্যাগ করে দেন কিন্তু লোগোটাকে তৈরি করেছিলাম। সো আপনারা জাস্ট ওই পদ্ধতি অ্যাপ্লাই করে করতে পারেন এবং আপনারা চাইলে কি করতে পারেন, সরাসরি করতে পারেন। বাট ওই পদ্ধতি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে, আবার দেখবেন যে নর্মালি ইউজ করলে অনেক সময় সুবিধা হবে। সো আপনাদের যে পদ্ধতি যখন দরকার হবে আপনারা সেইটা তখনই করে নেবেন, কারণ আমি এই জন্যই আপনাদের কিন্তু সেই দুইটা পদ্ধতি দেখিয়েছিলাম। তো নর্মালিভাবে দেখুন আমরা ইমেজটা আনলাম, আনার পর দেখুন আমরা আস্তে আস্তে করে এবার গোল্ডেন ইস্যুগুলো নিয়ে আমরা এখানে কাজ করবো। সো নর্মালি আমরা প্রথমে কি করতে পারি, ধরুন প্রথমে আমরা এখানে জাস্ট এইখান থেকে ডিজাইন করতে পারি, দেন এইখানে ডিজাইন করতে পারি, তাই না? তো আমরা ধরুন প্রথমে এইখান থেকে এইটুকু আঁকা ট্রাই করবো। সো ধরুন এটাকে আঁকার জন্য কি করতে পারি, আমরা ধরুন এই গোল্ডেন রেশিওটাকে অল্টার প্রেস করে ধরে জাস্ট কপি করে আমরা কি করতে পারি, দেখুন আমরা এইখানে নিতে পারি। সো এইখানে নিলাম, দেখুন আমাদের এইখানে প্রপারলি মিলে গেল। সো আমরা কি করতে পারি, এইটাকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ধরুন আমরা এখান থেকে এইভাবে নিতে পারি। সো এইটাকে নিলাম, নেওয়ার পর সেমভাবে কী করতে পারি, দেখুন এইটারই কপি করতে পারি, তাই না? সো এইটার কপি করার জন্য সেমভাবে কী করবো, দেখুন অল্টার প্রেস দেন সেমভাবে কপি করলাম। জাস্ট ধরুন আমরা কী করলাম, এখান থেকে একটা নর্মালিভাবে আমরা এখান থেকে জাস্ট ঠোঁটটাকে আমরা রেখে দেবো। সো নর্মালি ধরুন আমরা এইটুকু রেখে দিলাম। সো আপনি এটাকে নর্মালভাবে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এইটুকু কাজ করার পর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি যে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি জাস্ট নর্মাল কাজ করতে পারেন। সো এতে করে দেখবেন যে আপনার কাজ করতে আরও সুবিধা হবে। সো জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কী করবো, দেখো এখান থেকে শেপ বিটার টুলটাকে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমাদের যে অংশগুলো দরকার হবে না আমরা দেখুন সেই অংশগুলো অটোমেটিক এখান থেকে রিমুভ করে দেবো। সাপোজ ধরুন এইটা রিমুভ করে দিব, আমাদের যে অংশগুলো দরকার নেই আমরা সেইগুলো এখান থেকে রিমুভ করে দিব। সো আমাদের জাস্ট দেখুন এইটুকু হলে আমাদের ঠিক আছে। সো এইটুকু আমাদের থাকলো, থাকার পর দেখুন আমাদের আরও বাকি কাজগুলো আমরা করবো আস্তে আস্তে করে। সো এইটুকু কাজ করার পর দেখুন আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এখানে ডিজাইন দিতে পারেন, ঠিক আছে? সো এটা করার জন্য আপনি কি করবেন, ধরুন আমরা এই শেপটাকে এখান থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ধরুন এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আস্তে করে। সো জাস্ট নর্মালি ধরুন আমরা এইখান থেকে করে আমরা ধরুন এইখানে এইভাবে মিশিয়ে দিলাম। সাপোজ ধরুন আপনি এইখানে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি এখানে রেখে দিলেন। রাখার পর এবার দেখুন আপনি কি করবেন, সিম্পলিভাবে এইখান থেকে একটা ডিজাইনটা ট্রাই করবেন, তাই না? সো এই ডিজাইনটাকে দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি কিন্তু কী করতে পারেন, আপনি জাস্ট এখান থেকে জাস্ট আরেকটা শেপ নিয়ে আপনি কিন্তু কী করতে পারেন, এইখান থেকে জাস্ট এটাকে মিলাতে পারেন। মিলিয়ে দেখুন আমরা জাস্ট এইটাকে এইখান থেকে মিলানো ট্রাই করবো। সো মিলালাম, মিলানোর পর আমরা কী করবো, দেখুন বড় শেপটাকে নিব, নেওয়ার পর জাস্ট আমরা এটাকে এইভাবে রাখতে পারি। সো আপনি আস্তে আস্তে করে কাজ করে দেখবেন, ঠিক আছে? সো আপনারা এইটা রাখতে পারেন এইখান থেকে জাস্ট শুরু করে এইভাবে, এবং আপনি কী করতে পারেন, বড় শেপটাকে কপি করে
আপনি দেখুন আপনি এইভাবে রাখতে পারেন। সো এইভাবে রাখলাম, রাখার পর জাস্ট আমরা নর্মালি কী করবো দেখুন, এইখান থেকে জাস্ট এইটাকে ধরে আমরা এইখানে মিলিয়ে দিলাম। সো এইখানে মিলানোর পর দেখুন আমাদের মোটামুটি কিন্তু সব কমপ্লিট হয়েছে। সো আমরা কী করবো দেখুন, এই সমস্তগুলোকে একবারে সিলেকশন করবো এখান থেকে। এবার আপনার কাজের সুবিধা ক্ষেত্রে আপনি অবশ্যই একটু জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আরও কিন্তু সুবিধা হবে। সো আমরা নর্মালি জুম করলাম, জুম করার পর আমরা কী করবো দেখুন, এখান থেকে সেমভাবে শেপ বিল্ডার টুলটাকে নিব, নেওয়ার পর জাস্ট আমাদের বাড়তি যে অংশগুলো থাকবে আমরা সেগুলো রিমুভ করবো। সো এটা আমরা আগেই করেছি, দেখুন আমাদের এই বাড়তি অংশগুলো রয়েছে, আমরা এগুলো রিমুভ করলাম, দেন এইখান থেকে এইগুলো রিমুভ করলাম, দেন দেখুন আমরা আস্তে আস্তে করে কাজগুলো অবশ্যই করবো। সো এটা রিমুভ করলাম, রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট এটা আমরা এখান থেকে রাখতে পারি, এইটা আমাদের দরকার, এটা রিমুভ করে দিলাম। দেন দেখুন আমরা জাস্ট কী করতে পারি দেখুন, এইখান থেকে মিলিয়ে আমরা ধরুন এইখান থেকে রাখতে পারি, ঠিক আছে, এইটা রাখতে পারলাম। রাখার পর আমরা দেখুন কী করতে পারি, আমাদের এখানে আরেকটু জুম করে নিব আমরা, নেওয়ার পর দেখুন আমাদের এই যে বাড়তি অংশটা রয়েছে আমরা কী করবো দেখুন, এইখান থেকে মিলিয়ে আমরা কী করবো দেখুন, এইটা থেকে আস্তে আস্তে করে মিলিয়ে দেবো, এইটা আমরা ডিলিট করে দিব, দেন জাস্ট দেখুন এইটা মিলিয়ে দিলাম। সো এইটা মেলানোর পর দেখতে পাচ্ছেন আমরা কী করলাম, জাস্ট এইটাকে মিলিয়ে দিতে পারি। সো আমরা মোটামুটিভাবে এখানে তৈরি করতে পারলাম। সো আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি কী করতে পারেন, এই যে আমাদের লেয়ারটা রয়েছে আপনি কী করতে পারেন, এটাকে আরেকটু ড্রাগ করে আপনি ধরুন এখানে নিচে নিয়ে আসতে পারেন। তো এটাও করার পর আমরা কী করবো দেখুন, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা একটু ছোটো করবো। সো একটু ছোটো করে এবার দেখুন আমাদের মোটামুটি কাজটা কিন্তু মেন কাজ আমাদের শেষ হয়ে গেছে। সো এবার আমরা দেখুন সিম্পলে ওতে কী করবো, আমরা অবজেক্ট থেকে সমস্ত ডকুমেন্টগুলোকে আমরা আনলক করবো। সো আনলক করলাম, সো আনলক করার পর আপনি সিম্পলি কী করবেন, এটা সিলেক্ট করে জাস্ট সিম্পলি এখানে ডিলিট বাটনে প্রেস করবেন। সো ডিলিট হয়ে গেল। সো দেখুন আমাদের কিন্তু নর্মাল কাজটা কিন্তু মেন কাজ শেষ হয়ে গেছে। সো এবার দেখুন আপনি কি করবেন, এবার জাস্ট এখানে আমাদের কিছু কিছু কাজ করা লাগবে, সেইটা দেখুন এখানে আমি আপনাদের প্রপারলিভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখা ট্রাই করবেন এবং অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। সো জাস্ট কী করবেন দেখুন, এটাকে সিলেক্ট করলাম, জাস্ট ধরুন আপনার কাজের সাথে আপনি একটু বড় করতে পারেন, বড় করে এবার দেখুন আপনি কী করবেন, এইটাকে সিলেক্ট করে জাস্ট আপনি অল্টার প্রেস করে ধরে আপনি সামনের দিকে একটু এগোবেন, একটু এগোলাম, জাস্ট দেখুন আমরা কী করবো, এটাকে একটু ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে ধরুন আমরা কী করতে পারি, এইটাকে আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এইভাবে রাখতে পারি। সো এইভাবে রাখলাম, রাখার পর দেখুন আপনি কী করবেন, সিম্পল এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন সেমভাবে শেপ বিল্ডার টুল দেখুন বাড়তি অংশগুলো অল্টার প্রেস করে রিমুভ, দেন আমরা কী করবো দেখুন মেইন যে আমাদের পার্টটা রয়েছে আমরা সেইটা সিলেক্ট করবো, এইটা সিলেক্ট করবো, এই অংশটা ডিলিট করে দেবো, ঠিক আছে। সো আপনারা জাস্ট এগুলোকে প্রপারলিভাবে সিলেক্ট করবেন। তো দেখুন আমাদের এইটুকু হয়ে গেল। সো এবার আমরা কী করবো দেখুন, এইটাকে সেমভাবে আবার কী করবো দেখুন, এইটাকে সিলেক্ট দেন অল্টার প্রেস করে ধরে আবার একটু নিচে নামাবো, নিচে নামিয়ে আমরা একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে আমরা কী করবো দেখুন, এইখান থেকে জাস্ট ধরুন আমরা এবার এইখান থেকে এইভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই, আপনি রাখতেই পারেন যেভাবে খুশি। আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে নিশ্চয়ই মনে আছে শেপ বিল্ডার টুল, জাস্ট আমাদের যে পয়েন্টগুলো দরকার হবে সেগুলো আমরা রেখে দিব, বাড়তিগুলো রিমুভ করবো। সো এটা আমরা রিমুভ করলাম, দেখুন রিমুভ করার পর জাস্ট এটা সিলেক্ট দেন এইটা এখান থেকে জাস্ট এইটা রিমুভ। তো আমাদের এই পর্যন্ত থাকলো, কোনো প্রবলেম নেই, আমরা এইটা রাখলাম, এইটা রাখলাম। সো এইভাবে রাখতে পারেন আপনি। রাখার পর এবার আপনি লাস্টে কাজটা করবেন, সেটা আপনি এটা সিলেক্ট করে জাস্ট ধরুন এটাকে আপনি এদিকে একটু এগিয়ে নিতে পারেন, সাপোজ অল্টার প্রেস করে ধরে আপনি এটাকে এগিয়ে নিলেন, এগিয়ে নেওয়ার পর জাস্ট একটু ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে আপনি কী করতে পারেন দেখুন, আমরা এদিকে করে হালকা একটু এদিকে রাখতে পারি। সো আপনি যে কোনোভাবে রাখতে পারেন, আপনি কোনো প্রবলেম, আপনি যেভাবে রাখবেন দেখবেন আপনার ডিজাইনটা সেইভাবে তৈরি হবে। সো আমরা নর্মালি ধরলাম, আমরা ধরুন এইখান থেকে জাস্ট এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। সেভাবে রাখলাম, সেমভাবে সিলেক্ট দেন সেমভাবে শেপ বিল্ডার টুল, দেন সেভাবে কী করবো আমরা এইটা সিলেক্ট, এখান থেকে এইটা সিলেক্ট করব, এইটা রিমুভ করে দিব, রিমুভ করার পর এইটা রিমুভ করে দিব, রিমুভ করে জাস্ট আমরা কী করতে দেখুন এইটা রাখলাম এবং আমরা এইটা রিমুভ করে দেন আমরা এইটা সিম্পলি রেখে দিলাম। সো এটা আশা করছি আপনার কোনো সমস্যা হবে না, আপনারা অবশ্যই পারবেন। তো দেখুন আমরা এইটুকু কাজ করলাম, করার পর দেখুন আমাদের এইখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। তো আমরা কী করবো, সিম্পলি সিলেক্ট জাস্ট শেপ বিল্ডার টুল এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল প্লাস একটু জুম করে আমরা কী করবো দেখুন সিম্পলি অল্টার প্রেস করে এটা রিমুভ করে দিব। সো দেখুন আপনাদের আশা করছি এইটুকু কাজ করা কমপ্লিট হয়েছে। সো দেখুন এইবার করার পর এবার আপনি কী করবেন, এবার জাস্ট সিম্পলি আপনি কালার করবেন। সো কালার করার আগে আপনি কি করতে পারেন দেখুন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট নর্মালি শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আপনি জাস্ট প্রথমে গ্রেডিয়েন্ট কালার করবে, আপনি প্রথমে একটা কালার করবেন। সেটা কীভাবে করবেন দেখুন, এখান থেকে জাস্ট আপনি এইটা সিলেক্ট করার পরে আপনি কী করবেন, স্ট্রোক কালারটাকে নান করবেন এবং আপনি যে কোনো ফিল কালার দিয়ে দেবেন। সাপোজ আমরা একটা ব্ল্যাক কালার দিচ্ছি, সো জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সো ব্ল্যাক কালার হয়ে গেল, দেন আপনি ধরুন নর্মালি আপনার যে কোনো কালার, হলুদ কালার সিলেক্ট করুন বা রেড কালার সিলেক্ট করেন, আপনি জাস্ট কী করলেন এখানে ক্লিক করেন, দেখুন কালার হয়েছে। দেন আমরা এখান থেকে ধরুন এই কালারটা সিলেক্ট করলাম, এখানে কালার দিলাম, দেন আমরা কী করবো দেখুন এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন আমরা এখানে কালার দিলাম। সো এটা নর্মাল আমি এটা কালার দিলাম, আপনি যে কোনোভাবে রাখতে পারেন। সো কালার দিয়ে আপনি কী করবেন দেখুন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে স্ট্রোক কালারকে নান করে দেবেন। সো যখন আপনি স্ট্রোক কালারটাকে নান করবেন তখন দেখবেন আপনাদের লোগোটা কিন্তু আরও সুন্দর দেখাবে। সো জাস্ট আশা করছি আপনাদের এইটুকু কাজ করাও কমপ্লিট। সো এবার আমরা কী করবো দেখুন, আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা ছিল আমরা সেটাকে নিয়ে আসবো, বা আপনি কিন্তু আপনার পছন্দের মতো গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারেন। সো গ্রেডিয়েন্ট কালার নিয়েও দেখবেন আমার একটা ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন, দেখবেন যে আপনি খুব সহজে গ্রেডিয়েন্ট কালারগুলো তৈরি করতে পারবেন।
সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য সিম্পলি কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কি করবেন, দেখুন এইখানে আমাদের গ্রেডিয়েন্টের অপশন আছে, আপনি দেখুন এই যে একটা গ্রেডিয়েন্টের অপশন আছে, আপনি এইখান থেকে ক্লিক করতে পারেন অথবা আপনি কি করতে পারেন, দেখুন এইখান থেকে ক্লিক করতে পারেন। সো এখানে নর্মালি ক্লিক করলাম, দেখুন এখানে গ্রেডিয়েন্ট কালার 3টা কালার চলে আসছে। সো এই কালারটা আমার আগেই দেওয়া আসলে এই জন্য চলে আসছে। সো আমি কি করবো, দেখুন আপনাদের নতুন একটা দিয়ে দেখাচ্ছি। আপনি জাস্ট কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কি করবেন, দেখুন এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন, দেখুন এখানে আমরা এইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করবো, দেখুন আমাদের এই কালারটা চলে আসছে। সো আমি কি করবো, দেখুন এইটার উপর ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে দেখুন এখানে আইড্রপার আছে, আইড্রপারটা নিব, নেওয়ার পর জাস্ট কি করবো, দেখুন এইটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কি করব, এইখানে ক্লিক করব, দেন সেমভাবে এটা নিব, এইটা সিলেক্ট করব, দেন কি করব, সেমভাবে এইটাকে নিব, নেওয়ার পর জাস্ট ক্লিক করব, এইটা থেকে এইটা ক্লিক করে দেব। সো দেখুন এখানে একটা কালার চলে আসলো। সো আপনি কি করতে পারেন, আপনি এইখানে একটা কালার ধরুন সাপোজ আমরা এটাকে এই কালারে দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এইভাবে করে কিন্তু আপনি দেখুন যে কোনো কালার, আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করেন কোনো প্রবলেম না, আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, যেভাবে আপনি কালার সিলেক্ট করবেন তাহলে দেখবেন সেইভাবে করে কিন্তু আপনার গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। সো এইটা আসার পর আপনারা সিম্পলি দেখেছেন আমাদের সিম্পল লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আর একটা কাজ যেটা আমাদের বাকি আছে সেটা হলো কি এখানে একটা চোখ ইউজ করা। তো চোখ ইউজ করার জন্য আপনি সিম্পলি ভাবে কি করবেন, ইলাস্ট্রেটরটাকে নেবেন, নেওয়ার পর সিম্পলি ভাবে একটা জাস্ট শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন, এটাকে কি করবেন, আপনি এখান থেকে ব্ল্যাক করে দিবেন, ব্ল্যাক করে জাস্ট আপনার ঠিক যেভাবে অ্যাডজাস্ট হবে আপনি জাস্ট সেইভাবে করে কি করবেন, এখানে বসিয়ে দিবেন, বসিয়ে জাস্ট কি করবেন, এটা সিলেক্ট, দেন সিলেক্ট থেকে এখানে অপাসিটি, অপাসিটি জাস্ট অপাসিটি কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা ঠিক যে লোগোটিকে তৈরি করতে চাচ্ছিলাম সেইটা কিন্তু আমরা অনায়াসেই তৈরি করতে পারলাম। সো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা চাইলে গোল্ডেন রেশিওটাকে ইউজ করে আপনি অনেক ধরনের লোগো কিন্তু আপনি অনায়াসে তৈরি করতে পারেন। সো অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখা ট্রাই করবেন এবং অবশ্যই ভালোভাবে শেখা ট্রাই করবেন। কারণ দেখুন নর্মালি কি হয় যে নর্মালি মানুষ কিন্তু বিনোদনমূলক ভিডিও বেশি দেখতে পছন্দ করে, তারা কিন্তু শিক্ষণীয় ভিডিও কিন্তু বেশি দেখতে পছন্দ করে না। কিন্তু দেখুন আপনারা কিন্তু দিন শেষে কোনো একটা কাজকে শিখে আপনারা কিন্তু আপনার পরিবারকে সাপোর্ট দেওয়া লাগবে। সো এই কারণে অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখে আপনি অবশ্যই প্রপারলিভাবে প্র্যাকটিস করবেন এবং প্রপারলিভাবে প্র্যাকটিস করে আপনি চাইলে কিন্তু আমার সাথে সরাসরি কানেক্ট হতে পারেন। সেটা হলো কি আপনি আমার ফেসবুক গ্রুপে কিন্তু যোগ হতে পারেন এবং সেইখান থেকে আপনার করা কাজগুলোকে আপনি কিন্তু সাবমিট করতে পারেন এবং ধরুন আপনি কীভাবে সেটা সাবমিট করবেন বা আপনি ধরুন আমার রিসার্চগুলো কীভাবে পাবেন, তো সেইটা পাওয়ার জন্য কী করবেন, যখন আমি দেখবেন কোনো একটা ইমেজ নিয়ে কাজ করতেছি আপনি নর্মালি কী করবেন, কোনো একটা স্ক্রিনশট আপনি সেখান থেকে নেবেন। সো স্ক্রিনশট নিয়ে আপনি সেই ইমেজটা নিয়ে কাজ করবেন, অথবা আপনি কী করতে পারেন, আমার লোগোটাকে নিয়ে এখানে কাজ করতে পারেন, আপনি জাস্ট নর্মালি স্ক্রিনশট দিয়ে জাস্ট নর্মালভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন এবং ধৈর্য সহকারে সমস্ত শিক্ষণীয় ভিডিওগুলো অবশ্যই দেখা ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই আমার সাথে থাকা ট্রাই করবেন। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই 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 বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।